ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারের একজন ছাত্র তার বাবাকে এসে বলল, বাবা, আমার তোমার সাথে কিছু দরকারি কথা ছিল। আমার মনে হয় আমার জন্য ইঞ্জিনিয়ারিং না, আমি ফটোগ্রাফিতে আমার ক্যারিয়ার গড়ে তুলতে চাই। তুমি তো জানোই অনেক আগে থেকেই আমার ফটোগ্রাফিতে কতটা ঝোঁক ছিল, আর এখন আমার হাতে একটা ভালো সুযোগও এসছে। আমি তোমার কথা মতো ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলাম ঠিকই, কিন্তু কোনোদিনই আমি ইঞ্জিনিয়ারিংয়ে কোনো আনন্দ খুঁজে পাইনি। ক্লাসে প্রতি মুহূর্তে আমার যেন দম আটকে আসতো, যেখানে ফটোগ্রাফিতে আমি প্রতি মুহূর্তে নতুন আনন্দ খুঁজে পাই। তাই আমি কলেজ থেকে ড্রপ আউট করার সিদ্ধান্ত নিয়েছি। কথাটা শোনার পর তার বাবা উত্তরে বললেন, অপদার্থ, এই জন্য এতগুলো টাকা খরচ করে তোমায় ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করলাম? ছি ছি, আমরা সমাজে মুখ দেখাবো কী করে? ওসব ফটোগ্রাফিতে কোনো ভবিষ্যৎ নেই, হয় ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করো, আর না হলে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। আবার একজন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলল, তোমাকে বলেছিলাম না এইসব জিন্স টপ পরতে না, তারপরেও আবার পরেছ? মেয়েটা বলল, আরে বাবা, তা পরলে কী হয়েছে, এখন তো সবাই পরে। উত্তরে ছেলেটা বলল, ভালো, তাহলে অন্য মেয়েরা পরে বলে তোমায়ও যদি অন্য মেয়েদের মতোই জিন্স টপ পরতে হয়, তাহলে তোমার আমার সঙ্গে আর রিলেশনে থাকার দরকার নেই। মেয়েটা বলল, তুমি এরকম কেন করছো? ছেলেটা বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। সত্যি এগুলোই কি তাহলে ভালোবাসা? যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, আপনিও দেখতে পাবেন এগুলো আসলে আর কিছু না, শুধুমাত্র কিছু ব্যক্তিগত চাহিদা, যেগুলোকে আমরা ভালোবাসার সাথে গুলিয়ে ফেলেছি। একজন মানুষের জীবনে দু রকমের চাহিদা থাকে, নাম্বার 1 ফিজিক্যাল অ্যান্ড নাম্বার 2 ইমোশনাল। বিভিন্ন সম্পর্ক গড়ে তোলার মধ্যে দিয়ে মানুষ বেসিক্যালি এই দু ধরনের চাহিদাগুলোই মেটানোর চেষ্টা করে, যে চাহিদাগুলোকেই আজ আমরা ভুলবশত ভালোবাসার নাম দিয়ে দিয়েছি। আমার একটা ইমোশনাল চাহিদা রয়েছে এই ওয়ার্ল্ডের সাথে সবসময় কানেক্টেড থাকার, আর তার জন্য আমার দরকার একটা মোবাইল। এবার এই চাহিদাটাকেই আমি ভালোবাসার নাম দিয়ে বলে ফেলি, আমি আমার ফোনটাকে ভীষণ ভালোবাসি। আমার একটা চাহিদা রয়েছে নিজের মনের কথাগুলো কারোর সঙ্গে শেয়ার করার, আর তাই আমি একটা বেস্ট ফ্রেন্ড বানিয়েছি। এবার এই চাহিদাটাকেই আমি ভালোবাসার নাম দিয়ে দিয়েছি। আর ঠিক আমার মতোই উল্টো দিকে যিনি রয়েছেন, তিনিও তার কোনো একটা চাহিদা পূরণ করার জন্য আমার সাথে সম্পর্ক গড়ে তুলেছেন, যাকে তিনিও আমার মতোই ভালোবাসার নাম দিয়ে দিয়েছেন। এবার যতক্ষণ দুজনেরই চাহিদা এক পথে হাঁটছে, ততক্ষণ তো ভালোবাসা ঠিক আছে, কিন্তু যেই মুহূর্তে দুজনের চাহিদা বিপরীত দিকে হাঁটতে শুরু করে, তখনই আসল খেলাটা চোখে পড়ে, ঝামেলা শুরু হয়, আর ভালোবাসাটা যেন কোথায় একটা উধাও হয়ে যায়। যে লেলা মজনু একদিন ভালোবাসায় একে অপরের জন্য পাগল ছিল, তারাই একে অপরের সব থেকে বড় শত্রু হয়ে যায়। এটাই কি তাহলে ভালোবাসা? আচ্ছা, যদি এটা ভালোবাসা না হয়, তাহলে আসল ভালোবাসা কি? তার মানে কি সেই বাবার তার ছেলেকে বলা উচিত যে হ্যাঁ মনা, তুই খুব ভালো ডিসিশন নিয়েছিস, যা এবার পড়া বাদ দিয়ে ফটোগ্রাফি শুরু কর? বা সেই ছেলেটার কি মেয়েটাকে এরকম কিছু বলা উচিত? জিন্স টপে তো তোমায় সেই লাগছে, মাঝে মাঝে হট প্যান্টও তো পরতে পারো। তাহলে কি এটা ভালোবাসা? কি মনে হয়? এই দুটোর কোনোটাই ভালোবাসা না। একটা কঠিন বাস্তব সত্যি হলো, ভালোবাসা এমন একটা জিনিস যেটা দেওয়ার মতো ক্ষমতা আমাদের মধ্যে 99.9% মানুষেরই নেই। তার কারণ, আমরা কাউকে কোনো জিনিস তখনই দিতে পারি যখন সেই জিনিসটা আগে থেকে আমাদের কাছে আছে। যেটা আমার নিজের কাছেই নেই, সেটা আমি অন্য আরেকজনকে কিভাবে দেব? আমাদের সবার মধ্যেই যে সব থেকে বড় ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা রয়েছে, সেটা হলো সমস্ত রকম হাসি, কান্না, ব্যথা, বেদনা সব কিছু থেকে মুক্তি, অ্যাবসোলিউট ফ্রিডম এবং ইনফাইনাইট হয়ে যাওয়া। দুষ, কিসব ভুলভাল বকছে, মানুষ আবার ইনফাইনাইট হবে কি করে? আমি জানি অনেকের মনেই এই কথাটা আসছে। হ্যাঁ, মানুষ ইনফাইনাইট হতে পারে না যদি সে তার অস্তিত্বের জন্য এক্সটার্নাল কোনো জিনিসের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। অর্থাৎ খুশি থাকার জন্য টাকা চাই, এই পার্টিকুলার মানুষটা সঙ্গে থাকা চাই, এই জিনিসটা চাই, ওটা চাই। এরকম হলে কোনোদিনই ইনফিনিট হওয়া সম্ভব না, কারণ এই চাহিদার কোনো শেষ নেই, আর এগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। কিন্তু যদি কারোর রিসোর্সটা ইন্টারনাল হয়, অর্থাৎ সে তার খুশির জন্য বাইরের কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, সে নিজেকে এবং নিজের খুশিকে এমন কিছুর সঙ্গে আইডেন্টিফাই করে নিয়েছে যেটা তার ভিতরে এবং যেটার উপর বাইরের কোনো সিচুয়েশনেরই কোনো রকম প্রভাব পড়ে না, সেটা তার জন্মের সময়ও ঠিক যেমন ছিল, আজও তেমন আছে, ভবিষ্যতেও তেমনই থাকবে, তখন সেই মানুষটার কাছে সুযোগ থাকে ইনফিনিট হওয়ার, অসীমের সঙ্গে গিয়ে মিলিত হওয়ার। কিন্তু যতদিন না সেটা হচ্ছে, একের পর এক চাহিদা আসতেই থাকবে, একটা মেটালে আরেকটা চাহিদা জন্ম নেবে, আর অসম্পূর্ণ চাহিদা মানেই অস্থিরতা, আর অস্থিরতা এবং চাহিদা যেখানে রয়েছে, সেখানে স্বার্থপরতা জন্ম নেবেই। আর স্বার্থপরতা এবং ভালোবাসা সম্পূর্ণ বিপরীত। যখন আমরা সম্পূর্ণ স্বার্থহীনভাবে, সম্পূর্ণ মানে একদমই সম্পূর্ণ জিরো চাহিদা থেকে কারোর জন্য কিছু করি, তখন সেটা হয় সত্যিকারের ভালোবাসা, যেখানে চাহিদা আর স্বার্থপরতার লেশ মাত্র কোনো অস্তিত্ব নেই। এবার কজন মানুষ আছেন যারা বলতে পারেন যে হ্যাঁ, আমি সত্যি নিজেকে নিজে ভালোবাসি, আমার নিজের কাছে বা অন্যের কাছে কোনো রকম কোনো চাহিদা নেই, আমি সম্পূর্ণভাবে পরিপূর্ণ?
খুবই কম, কারণ আমরা সবাই কম বেশি এক্সটার্নাল রিসোর্সের উপর ডিপেন্ডেন্ট। তাই ভালোবাসা শব্দটা ব্যবহার না করে আমার মতে চাহিদা শব্দটা ব্যবহার করা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে যথার্থ। আচ্ছা, তাহলে সেই বাবার ছেলের কেসটা কী হলো? সেই ক্ষেত্রে সেই বাবা যদি তার ছেলেকে সত্যিই নিঃস্বার্থভাবে ভালোবাসতো, তাহলে সে তার ছেলেকে কি বলতো? প্রথমত তো বাবা তার ছেলেকে কোনোদিনই অপদার্থ বলে রেগে উঠত না, কারণ তার বাবা আগে থেকেই পরিপূর্ণ। বাবার তার ছেলের কাছ থেকে নিজের জন্য চাওয়ার কিছুই নেই। তাহলে সে তখন কি করত? ছেলেকে ঠান্ডা মাথায় বোঝাতো যে সে কেন মনে করছে তার ছেলের এই ডিসিশনটা এই মুহূর্তে ঠিক না। তার সঙ্গে নিজের অভিজ্ঞতাটা সম্পূর্ণ ঠান্ডা মাথায় শেয়ার করত, এবং তারপরও যদি তার ছেলে না বুঝতো, তাহলেও কখনোই তাকে ফোর্স করতো না যে তার বাবা যেটা চায় সেটাই করার জন্য। কারণ তার ছেলের কাছ থেকে তার চাহিদার কিছুই নেই, সেটা সমাজে মুখ দেখাতে পারাই হোক বা ছেলেকে মানুষের মতো মানুষ করাই হোক। এবার অনেকে হয়তো বলতে পারে, বাবার তার ছেলের প্রতি এইটুকু আশা, এইটুকু চাহিদা থাকবে, এতে দোষের কি আছে? দোষের কিছুই নেই তো। আমি কখন বললাম যে চাহিদা থাকাটা দোষের? আমি শুধু এটুকু বলতে চাইলাম যে আমরা যেটাকে ভালোবাসা বলে ভুল করছি, সেটা আসলে ভালোবাসা না, সেটা আসলে চাহিদা। ব্যাস এইটুকুই। আমি দোষ গুণ কিছুই বিচার করছি না, শুধু আমি সত্যিকারের ভালোবাসা কাকে বলে সেটুকুই বলে বোঝানোর চেষ্টা করলাম। যে যখন আমরা সম্পূর্ণ স্বার্থহীনভাবে, সম্পূর্ণ মানে একদমই সম্পূর্ণ জিরো চাহিদা থেকে কারোর জন্য কিছু করি, তখন সেটা হয় সত্যিকারের ভালোবাসা। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি থেকে আপনার নিজের ভালোবাসার সম্পর্কে ধারণা বদলে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার ভালোবাসার মানুষদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও সত্যিটা বুঝতে পারে এবং আমরা সবাই মিলে আরও ভালোভাবে আমাদের রিলেশনগুলোকে ম্যানেজ করতে পারি। আর নিচে কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট কোন টপিকের উপর আপনি ভিডিও দেখতে চান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।